মোহাম্মদ নাসিরউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নিয়ে পহেলা ও ২রা জুন চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আমেনা খাতুন স্মৃতি নারী গোল্ড কাপ ফুটসাল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে টুর্নামেন্ট ভেন্যু এনএসটি স্পোর্টস কমপ্লেক্সে এ নিয়ে সংবাদ সম্মেলন করে আয়োজক কমিটি। ক্রীড়া সংগঠক সরোয়ার আলম মনির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন এনএসটি স্পোর্টস কমপ্লেক্সের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ তানসির, আমেনা খাতুন স্মৃতি নারী গোল্ড কাপ ফুটসাল টুর্নামেন্টের সভাপতি মেহনাজ বিলকিস, সমন্বয়কারী শাহিদা সুলতানা সহ ক্রীড়া সংগঠক ও সাংবাদিকরা। খুবই ভালো লাগছে। এটি হলো আমাদের প্রথম এবং চট্টগ্রামের প্রথম মহিলা ফুটসাল টুর্নামেন্ট। খুবই ভালো লাগছে এবং আমার দাদি ছিলেন আসলে মহিলাদেরকে অগ্রগতি দেওয়ার এবং খেলাধুলা এবং মানে সব জায়গাতে উনি আসলে অগ্রণী ভূমিকা রেখেছেন। আমাদের মহান মুক্তিযোদ্ধাতে উনি কাজ করেছেন। তো আমি আসলে ওইভাবে করেই আসলে করা এবং আমার জ্যাঠা মরহুম আবুল কাশেম মাস্টার এবং আমার আব্বা আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন সবাই আমাদের ফ্যামিলি সবাই আসলে স্পোর্টস প্রেমী, তো খুব ভালোই লাগছে। নারীদের নিয়ে চট্টগ্রামে এমন আয়োজন সফল করতে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। পুরো বাংলাদেশ থেকে 11টা টিম ম্যানেজ করেছি। 11টা টিম 6 টিম এবং 5 টিম 2টা সমন্বয়ে খেলাটা সমন্বিত হবে। আমরা প্রত্যেকটা টিমই প্রত্যেকটার সাথে খেলে দেন আমরা ফাইনালে যাব, ওভাবে আমরা চ্যাম্পিয়ন্সটা নির্ধারিত করব। আর আমরা খুব চেষ্টা করেছি বাইরের যারা আসছেন চট্টগ্রাম বাইরে থেকে সবাইকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট এবং এফোর্ট দেওয়ার, এটা আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন। এই জন্য অবশ্যই আমি আমাদের চেয়ারম্যান স্যারকে সৈয়দ মোহাম্মদ তানসিরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমবার মতো একটি টুর্নামেন্ট, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এবং আপনি জানেন যে মহিলা পেশাদার ফুটবল লিগের চ্যাম্পিয়ন টিম এখানে খেলতে আসছে। আসলে এটা আমাদের জন্য এক্সাইটেড। আমিও আশা করছি এই টুর্নামেন্টটা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবো আশা করছি। চট্টগ্রাম ছাড়িয়ে ঢাকা, কিশোরগঞ্জ, বান্দরবান থেকেও নারী খেলোয়াড়রা এসেছেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। সর্বমোট 11টি দল লড়াই করবে শিরোপা জয়ের লক্ষ্যে। এই প্রথম আমরা চট্টগ্রামে ফুটবল খেলতে আসছি, তো অনেক আর কি ভালো লাগতেছে। দেন আমাদের এবার ঢাকা টিম নাসরিন স্পোর্টস একাডেমি, জানেন আপনারাই যে ইতিমধ্যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশের প্রিমিয়ার লিগে। কালকের জন্য অনেকটা এক্সাইটেড লাগতেছে। আমি হালিমা ফুটবল একাডেমি এমনিতে প্র্যাকটিস করি আকরাম ফুটবল একাডেমি কাজীডেরিতে। খেলা হচ্ছে আমাদের ফেভারিট খেলা হচ্ছে আমাদের ভালো লাগে, আন্তরিক থেকে খেলাটা খেলতে হয় আর কি, অনেক ভালো লাগে। 2024 ফার্স্ট হচ্ছে এই খেলাটায়, ভালোই লাগছে। এটা অনেক আয়োজনটা সুন্দর, ভালো লাগছে অনেক। পহেলা ও ২রা জুন আগ্রাবাদ সংলগ্ন ব্যাপারীপাড়ার মোড়ে অবস্থিত এনএসটি স্পোর্টস কমপ্লেক্সে চলবে 2 দিন ব্যাপী এই টুর্নামেন্ট, যার সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস। মাহমুদুল আশিক, এন স্পোর্টস।